বাংলোর বর্তমান কি অবস্থা এবং তৎকালীন সময় কিবা ছিল এর ব্যবস্থা। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর নামক স্থানে শীতললক্ষা নদীর তীরে গড়ে ওঠা একটি পুরাতন গেস্ট হাউসের কথা এবং তার আশেপাশে বর্তমানে কি অবস্থা সে অবস্থা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি আম গাছ। সে আম গাছ একটা সময় আম দেওয়া ছিল এর কাজ, বর্তমানে এর ছায়া দেওয়া যেন এর কাজ। কারণ এই লাখপুর ভেরিবাজার অঞ্চলে এই আম গাছের নিচে কত মানুষ আসে এই সৌন্দর্য দেখার জন্য। সেখানে বসার এবং কিছু দোকানও রয়েছে। আশেপাশের কি মনোরম দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখাতে চাচ্ছি। এই ভেরিবাদটি করার ফলে এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে শতগুণ। আর এটা এমন একটি স্থান যেই স্থানে তিনটি উপজেলার মিলন মেলা ঘটেছে। এক পাশে রয়েছে নরসিংদী জেলার শিবপুর উপজেলা এবং মহিউদ্দি উপজেলার হরিনারায়ণপুর, আর অপর পাশে অর্থাৎ শীতললক্ষা নদীর অপর পাশে রয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ নামক স্থানে। রানীগঞ্জের নামকরণ করা হয়েছে, রানী দেবী বসবাস করতো একটা সময়, সেই থেকে এর নামকরণ করা হয়েছে রানীগঞ্জ। শীতললক্ষা নদীর উপর একটি সেতু, সেই সেতুটির নির্মাণ কাজ অনেকটাই দৃশ্যমান এবং এই নদীর সৌন্দর্যকে কেন্দ্র করে বর্তমানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসা। এবং এই অঞ্চলটি একটা সময় যে কত বিখ্যাত ছিল এবং এর গুরুত্ব ছিল নৌপথে যখন ছিল আমাদের এই গ্রামীণ, এই আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম প্রধান যোগাযোগের মাধ্যম, তখন এই অঞ্চলের গুরুত্বটা অনেকাংশেই ছিল। আর আমার পিছনে রয়েছে একটু আস্তে করে দেখেন যে শীতললক্ষা নদীর উপর জাগ্রত ধাঁধার চর। প্রকৃতপক্ষে কিভাবে হয়েছে, কেন হয়েছে জানি না আমরা এর সঠিক খবর। তারপর এই নদীর উপর এই ধাঁধার চরের সৌন্দর্য দেখার জন্য অনেক লোকই এখানে ছুটে আসে এবং যারা প্রকৃতিকে ভালোবাসে। এই ধাঁধার চরের রয়েছে কিছু গাছগাছালি, যে গাছগাছালি প্রকৃতিগতভাবে তৈরি হয়েছে, আবার কেউ নতুন ভাবে রোপণ করা হয়েছে এই ধাঁধার চরের। কিন্তু আমরা খবর না জানলেও খবর জানার জন্য অনেক লোকই আসে যারা ঘুরে এর আশেপাশে, কারণ এখানে প্রচুর পরিমাণ ভালু আছে। সেই ভালু অনেক দামে বিক্রি করা যায়। সে আম গাছের নিকটেই প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ আমলের একটা গেস্ট হাউস। আমরা জানার চেষ্টা করব। এটা ব্রিটিশ আমলের ডাক বাংলা ছিল। আমরা ছোট সময়তেই জন্মের পর থেকে দেখছি যে এটা ডাক বাংলা হিসাবে ব্যবহৃত ছিল। আগে ছিল এটা একটা সোনের ঘর, চোয়ারি। ডাক বাংলার কি অবস্থা, সেই অবস্থা আমি আপনাদেরকে দেখাবো। যদিও ব্রিটিশ আমলে নির্মিত, ডাক বাংলা নামে পরিচিত এবং ছিল ডাক বাংলা। এখানে ব্রিটিশ আমলে এই আমেরিকার, রাশিয়ার, ওই জার্মানের, জাপানের এইসব লোক নদী পথে আসতো দিয়া স্পিড বোট দিয়া আইসা এখানে থাকতো। এখানে কিন্তু 3-4টা পরিবার ছিল। এইখানে ছিল একটা ভিটা, ওইখানে একটা ভিটা, এটা হলো সিকিউরিটি গার্ড। এইখানে ছিল 2টা ওই সুইপার, ওই যে পরিষ্কার করে যে ঝাড়ু টাড়ু জনের। এই ফ্যামিলি আসছিল 2টা ফ্যামিলির মধ্যে লোক সংখ্যা প্রায় 8-10 জন এতটি ছিল। এই কিচেন ঘর ছিল এইখানে। তারপরে এইখানে ছিল একটা টিউবওয়েল ছিল। তারপরে এগুলি আছে, যাই হোক, স্প্রিং এর খাটও ছিল, পিতার খাটও ছিল, সেগুন খাটের। এগুলি আমরা দেখছি এবং এটা ওই তারা এসা 2-4 দিন থাকতো, আবার চলে যাইতো। কিছু বকশিস টকশিস দিয়ে যাইতো, এগুলি আমরা দেখতাম। আমরা ছোট সময় আসতাম এখানে, আসলে এরকম করে ডাক দিয়ে ওই সিকিউরিটি গার্ড এই আম টাম দিত, পেঁপে দিত, কলা টলা দিত। আমার বয়স প্রায় 78। সংগ্রাম দেখতাম, মানে আমি মুক্তিযুদ্ধ, 24 বছর বয়স মুক্তিযোদ্ধা। জি, আমরা দোনো ভাই মুক্তিযোদ্ধা। এটা কিন্তু জায়গাটা ওই গাজীপুর জেলা অধীনস্থ ছিল, কাপাসিয়া জোনে। ওইটা কিন্তু আমি ঢুকার পরে শুনলাম যে এটা একটু হয়েছে, মন মালামালি হয়েছে। জিজ্ঞাসা করলাম যে না, সারার পরে আমি কিছু একটু এই ছোটখাটো একটু করলাম আর কি। যাই হোক, এই সময় নরসিংদী কিন্তু এটা কাইটা নিয়ে আসে, গাজীপুর থেকে নরসিংদী কাইটা। হ্যাঁ, এটা 65-67 বয়স এই বিল্ডিংটার বয়স। এটা মানে পাকিস্তান পিরিয়ডে হয়েছে। জি জি, এর আগে ব্রিটিশ আমলে ছিল। ওইখানে খালি একটা ছিল, ওইখানে একটা ছিল। এটা হলো চুয়ারি ঘর ছিল এই সোনের, ওইটা ভাঙ্গা ইয়ে করছে আর কি। এখন এখানে আপনারা গরু পালন করেন? জি জি। জি, আমারও দেখার আসলে অনেক ইচ্ছে ছিল। একটা ভিডিও হয়তো দেখছি আমি আপনার সাথে,
তো ভিডিওটা দেখে আজকে শামীম ভাইয়ের সাথে আসা, আমরা সেই লাখপুর চলে আসলাম সেই ব্রিটিশ আমলের সেই ডাক বাংলা দেখার জন্য। অনেক পুরান এবং ভাঙাচোরা। এখন কাকারে পাইছি, কাকার সাথে দু একটা কথাবার্তা বলবো এবং বিল্ডিং গুলা দেখবো। এখন গরু পালন করেন, আর আপনি থাকেন কোন রুমে? আপনি থাকেন এইখানে রুমে। এটাও কি মানে সংগ্রামের পরেই আগে হয়েছে, এক সমানই হচ্ছে? আর একবারে যে ব্রিটিশ আমলে যেটা ছিল এটা কোনো নির্দেশন করেছিল? এটার উপর ওই এটা ভাঙচুর করে মাটির নিচে আর খোঁজ ছিল, আর হচ্ছে। ছিল। হ্যাঁ। আর